অধীর বাবু, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যে ভাষা আন্দোলনের মঞ্চ, সেই আতখোলা মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে বিজেপি নোংরা রাজনীতি করছে, সেনা মঞ্চ খুলছে। আসলে সেনা দায়ী নয়, দায়ী বিজেপি। সেনাকে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হচ্ছে বলছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন আপনি? দেখুন, আমরা সবাই জানি যে ওই এলাকাটা এটা কিন্তু সামরিক বাহিনীর এলাকা, ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার। আমরা জানি এখানটায় ধরুন ব্রিগেড থেকে আরম্ভ করে শহীদ মিনার থেকে আরম্ভ করে রেড রোড, গান্ধী মূর্তি, সবটা হচ্ছে সেনাবাহিনীর নিজস্ব এলাকা। এবং সেনাবাহিনী অনুমতির ক্রমে সেই এলাকাটা বিভিন্ন রাজনৈতিক দলকে তারা ব্যবহার করতে দেয়। সেনাবাহিনীর নিজস্ব নিয়ম কানুন অনুযায়ী তারা একটা নির্দিষ্ট তারিখ দিয়েছে, তারপরে সে তারিখ পার হয়ে গেছে। সবটা তো আর মমতা ব্যানার্জির খেয়াল খুশিতে চলবে না। যদি মমতা ব্যানার্জি মনে করে বাংলায় সবাই আছে, আমার ইচ্ছা অনুযায়ী চলবে, সেটা তো সবসময় হওয়া সম্ভব না। সেটা মমতা ব্যানার্জির সেটা তার নিজের সেটা ভাবনা ত্রুটি রাখতে পারে। কিন্তু সেনাবাহিনীকে রিনিউ করে যদি আবার তার দিন বাড়াতে হতো, তাহলে সেনাবাহিনীর কাছে আবার পারমিশন নিয়ে সেটাকে রিনিউ করালে সেটা প্রকৃত অর্থে সেনাবাহিনীর সঙ্গে তার অনুমতি নেওয়া যে প্রোটোকল গুলো, সেগুলোকে মেনেই এটা করা হতো। সেটা না করে যদি সেনাবাহিনীর সঙ্গে যে অনুমতির সময় সেটাকে অগ্রাহ্য করার চেষ্টা হলে সেনাবাহিনী তার জন্য কিছু না কিছু ব্যবস্থা নেবে। এটা স্বাভাবিক কতগুলো রিয়াকশন। সব ব্যাপারে রাজনৈতিক দলের কথা মমতা ব্যানার্জি নিশ্চয়ই বলতে পারেন তার নিজের এলাকায়। কিন্তু আমি একটা কথা বলবো, সেনাবাহিনীকে রাজনৈতিক দলের ছত্রছায়া, রাজনৈতিক দলের অধীনে পরিচালিত হচ্ছে, এই ধরনের কথা না বলাটাই মনে হয় বাঞ্ছনীয়। কারণ তিনি একজন মুখ্যমন্ত্রী, তিনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। ভারতবর্ষের পার্লামেন্টে তিনি যখন যা বলেছেন সেগুলো সব অন রেকর্ড আছে। সেনাবাহিনী নিয়ে আমরা কখনো অসম্মানজনক কথা বলতে চাই না, বলতে পারি না, বলা উচিত নয় বলে আমি মনে করি। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। কংগ্রেস নেতা ধর্মতলায় তৃণমূলের যে মঞ্চ, সেই মঞ্চ সেনা খুলে নিয়েছে। এক্ষেত্রে সেনার দোষ নয়, পেছনে রয়েছে বিজেপি, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোংরা রাজনীতি করছে বিজেপি। ঘটনাস্থলে গিয়ে ভাবে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাবল ইঞ্জিন সরকার, দেশের লজ্জা। সব এজেন্সি, কেন্দ্রের লরিপপ আর সেনাই শুধুমাত্র বাকি ছিল। তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই জায়গা থেকেই রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা শোনাবো তার বক্তব্য। সে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবেন আমার জানা নেই। সে তো ভারতবর্ষের মানুষ দেখবে, ভারতের সংবিধান দেখবে, ভারতের সেনারা দেখবে। এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা তো খালি বাংলা তো জানি না, আমরা তো বারবার বলছি আমাদের বাংলা নিয়ে সমস্যা আছে, আমাদের নেতাদের সমস্যা আছে। আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে 2500 বছরের পুরনো বাংলা ভাষার যে ইতিহাস মোটা মোটা 4টে খণ্ডে বেরিয়েছে বা বেরোনোর কথা হচ্ছিল, মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন, যার মুখবন্ধ লেখার কাজটা হয়তো আলাপন বন্দ্যোপাধ্যায় করছিলেন। ওই বইটা আসবার পরেই আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে পারবো। আরো কথা বলবো, পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, একটু দেখার চেষ্টা করবো, তুমি যে ছবি আমাদেরকে দেখাচ্ছিলে ঘন্টাখানেক আগে যে ছবি ছিল, এই মুহূর্তে ছবিটা একেবারে বদলে গেল। ঘন্টাখানেক আগে আমরা দেখতে পাচ্ছিলাম সেনার তরফ থেকেই কিন্তু মঞ্চ খোলার কাজ চলছিল, হোর্ডিং সরানোর কাজ চলছিল, দেখতে পাচ্ছেন। সেই সময়তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছন। এই আতখোলা মঞ্চে দাঁড়িয়ে একেবারে কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন তিনি উল্লেখ করছেন রাজনৈতিক উদ্দেশ্যে সেনাকে ব্যবহার করা হচ্ছে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর প্রতিবাদে আগামীকাল তিনি বিশেষ কর্মসূচির কথা জানিয়েছেন। এবার থেকে রানী রাসমণি রোডেই কর্মসূচি চলবে, কথাও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। আই এম সরি টু সে ইট ইজ নট দ্য আর্মি। পিছা মে क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. Forcefully they have dismantled our stage. They misuse army because of their political vendetta and political purpose. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।